চলতি মৌসুমে দাপটের সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। সেই ধারা অব্যাহত রেখেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচেও। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় গানার্স। গোলও পেয়ে যায় শুরুতে। 11 মিনিটে মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় আর্সেনাল। পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ব্রেন্টফোর্ড। গোলের জন্য বেশ কয়েকবার আক্রমণেও যায় সফরকারীরা। 21 মিনিটে দারুণ এক শট ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন ডেভিড রায়া। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রেন্টফোর্ড। তবে প্রতিপক্ষের আক্রমণ ভালোভাবেই সামাল দেন আর্সেনাল গোলরক্ষক। লিড দ্বিগুণের চেষ্টা চালায় স্বাগতিকরাও। তবে শেষ পর্যন্ত ম্যাচে যোগ করার সময়ে বুকায়ো সাকার গোলে লিড দ্বিগুণ করে আর্সেনাল। এই জয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে মিকেল আর্তেতার দল। 14 ম্যাচ শেষে তাদের সংগ্রহ 33 পয়েন্ট। এদিকে ইপিএলে বেশ নড়বড়ে অবস্থানে লিভারপুল। ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষেও হতাশাজনক পারফরমেন্স আর্নে স্লটের দলের। টানা 2 হারের পর শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ে ফেরা লিভারপুল সান্ডারল্যান্ডের বিপক্ষেও ধুকেছে। প্রথমার্ধে গোলের জন্য আক্রমণ পাল্টাক্রমণ চালালেও গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে 67 মিনিটে। লিভারপুল সমর্থকদের হতাশার সাগরে ডুবিয়ে গোল করে লিড নেয় স্বাগতিকরা। পিছিয়ে পড়া ম্যাচে গোলের চেষ্টা চালিয়েও কার্যকর কোনো আক্রমণে যেতে পারেনি অল রেড বাহিনী। তবে 81 মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে লিভারপুল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এতে অ্যানফিল্ডে শেষ 3 ম্যাচে জয়হীন থাকল লিভারপুল। আরেক ম্যাচে টেবিলের তলানিতে থাকা লিডসের কাছে বিধ্বস্ত হয়েছে চেলসি। ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে দ্য ব্লুজ। যদিও প্রথমার্ধে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি তারা। তবে বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় এনজো মারেস্কার দল। বিরতির পর পেদ্রো নেতোর গোলে ব্যবধান কমায় চেলসি। তবে 72 মিনিটে আরও এক গোল করে ব্যবধান 3-1 করে লিডস। শেষ পর্যন্ত সহজ জয় পায় দ্য হোয়াইটস। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।